হ্যালো এভরিওয়ান, আমার ব্লগে তোমাদের সকলকে বিগ ওয়েলকাম। সকাল সকাল উঠে চান করে একটা লাল শাড়ি পরে নিয়েছি। তো দুজনে মিলেই যাব নৈহাটি বড় মার উদ্দেশ্যে। বেশ কিছুদিন ধরে স্বপ্ন পাচ্ছিলাম যে মায়ের কাছে গিয়ে পুজো দেব। তো সেটা দেরি না করে ভাবলাম চলো মঙ্গলবার দিন আছে, চলে যাওয়া যাক। স্টেশনে আসলাম, তারপরে চলে গেলাম সোজা নৈহাটি মায়ের মন্দিরের কাছাকাছি। এখান থেকে ডালা কিনে নিলাম। তো এখানে অনেক রকম ডালা ছিল, যেটা আমার পছন্দ সেটাই নেওয়া হলো। এবার হাঁটতে হাঁটতে আগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। তো বড় মায়ের নাম লিখে নিলাম কপালে। আর মায়ের মন্দিরের সামনে কত ভিড় দেখো, যেহেতু মঙ্গলবার এই দিনটা বেশ ভিড়ই হয়। আমি হাঁটতে হাঁটতে লাইনের শেষটা খোঁজার চেষ্টা করছিলাম। আর চলো তোমরাও খুঁজতে থাকো। দেখো কতটা লাইন হয়েছে। এই লাইন কিন্তু প্রায় ফেরিঘাটের কাছাকাছি চলে গেছিলো। তারপরে খুঁজতে খুঁজতে অবশেষে আমি লাইন খুঁজে পেলাম আর লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমার পিছনে কতটা লাইন হয়ে গেছে তোমরাই দেখো। আমরা কিন্তু লাস্ট ছিলাম। তারপরে একটু একটু করে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এখনও মায়ের কাছাকাছি যেতে পারিনি। বেশ কিছু কষ্ট দুঃখ রয়েছে, সব মায়ের কাছে মন খুলে বলবো। আর কোনো সেরকম ভিডিও শ্যুট করিনি, সোজা মায়ের কাছে চলে গেছি। এটা অনেক দূর থেকে করেছিলাম। আমার যেটা আর কি মাকে জানানো ছিল সেটা জানালাম। অবশ্যই পূর্ণ হলো, মায়ের সাথে আবারও দেখা হবে। আর তারপরে আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নিলাম। খুব খিদে পেয়ে গেছিলো। পুজো অলমোস্ট ডান, আমরা বেরিয়ে গেছি। ও গ্যারেজে গেছে গাড়ি আনতে, আর আমি বাইরে একটু ছাওয়ায় দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়ালাম, আর যাইনি আমি। তো যাওয়ার পথে বরপাশে বললো এই জায়গাটা বেশ ভালো লাগছে, একটু ভিডিও করো। তাই আমি দেরি না করে সেই ভিডিও শ্যুটটা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই কিন্তু কমেন্টে জয় বড় মা লিখতে ভুলো না। আমরা বাড়ি যাচ্ছি, তোমরাও ঘুমিয়ে পড়ো। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা, দেখা হবে।